মৃত্যুর পরে যদি সে ব্যতিক্রম হয়, যদি নাজাদের ব্যবস্থা না করতে পারে, তাহলে তখন ফয়সালা কি হবে? দিনে এক লোক কাজ পেলো না, খাওয়া পেলো না, কান্নাকাটি করলো না, আঘায় রইলো 2-4 দিন, এরপর খাওয়া পেলো, এটা একভাবে চললো। কিন্তু মৃত্যুর পরে যদি সে নাজাদ না পায়, তখন কি হবে? যে একটা লোক হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালামের কাছে আসলো, নাস্তিক, এসে বললো যে আপনারা যে বলেন বেহেশত দোজখ, এটা সেটা দলিল কি? তো দলিল তো আছে কোরআন শরীফে, সে কোরআন শরীফ মানে না। কোরআন শরীফ হাদিস তুমি না মনে হচ্ছে দলিল দিব করতে, ঠিক আছে, তাহলে তোমার কি মানুষ বেহেশত দোজখ নাজাতের ব্যাপার আছে, আল্লাহ পাক এক, ওনার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মানতে রাজি না। তুমি ঠিক আছে, যদি সত্য হয়, ইমান যে ঠিক থাকে, আমি ইমানদার তো, আর দোজখ বেহেশত থাকে, তাহলে ইমানদার আমি দেখলাম বেহেশতে চলে যাবো। আর যদি বেহেশত দোজখ না থাকে, কিছুই না থাকে, তুমিও না যাতে পারবে, ঠিক আছে, কিছু হবে না। আর যদি থাকে, তখন তুমি যাবে কই? এখন বেহেশত দোজখ কিছুই নাই, ঠিক আছে, দুজনে মারা গেলে দুজনে সমান। এখন বেহেশত দোজখ যদি থাকে, নেকি বদির ফয়সালা হয়, তাহলে আমি তো বেহেশতে যাবো, তো তুমি যাবে কই? তুমি তো জাহান্নামে যাবে, তখন কি করবা? তখন তাকে যেসব বললেন, তখন সে চিন্তা করলো, কথা তো ঠিকই, আসলে কিছু যদি না থাকে তাহলে একটা ফয়সালা হয়ে গেল, যদি থাকে পরে সে তওবা করে ঈমান আনছে। এই যে বিষয়টা, তো ফিকিরের বিষয়। মানুষকে বললে না বুঝলে তো জোর করে বোঝানো যাবে না। তুমি ফরজ কুরবানি করো, কুরবানি চামড়াটা সঠিক জায়গায় দাও, এটা করো, সেটা করো, ইত্যাদি ইত্যাদি, জাকাত ফাতরাটা দাও। এখন যদি কিছু না থাকে, ঠিক আছে, না থাক। এখন তুমি যে এলোমেলো জায়গায় দিলে, তোমার তো কবুল হলো না, তোমার তো পয়সাটা বৃথা গেল, তোমার জিন্দেগিটা বৃথা গেল, নাউজুবিল্লাহ।